আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শুকরিয়া আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মিশকাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আমি যদি আপনাদের বলি, কখনো কি কোরআন পড়েছেন? কোরআন বুঝে পড়ার চেষ্টা করেছেন? কোরআন কি কখনো অনুধাবন করতে শিখেছেন? তো আমাদের উত্তর কি হতে পারে? অনেক ব্যক্তি আছে যারা এখন আল্লাহর কোরআনকে স্পর্শ করে দেখেনি। আফসোস। কোরআনটা বুকে নিয়ে যদি কখনো আপনি অনুভব করতেন যে কি শান্তি এর মধ্যে আছে। কোরআনুল কারীমের ৩টা আয়াত মাঝে মাঝে আমাকে অনুপ্রেরণা দেয়, আমার শরীরে শক্তি যোগায়, আমাকে সাহস দেয়। যার মধ্যে একটা হচ্ছে ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরেই আছে সুখ। কি বুঝলেন? দুনিয়ায় আপনি আমল করতে করতে এত পরিমাণ কষ্ট স্বীকার করবেন, এত পরিমাণ কষ্ট করবেন, রাতে ঠিক মতো ঘুমাতে পারবেন না, দিনে ঠিক মতো আরামায়েশ করতে পারবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, তুমি যখন ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে যাবে, কবরে চলে যাবে, তখন তুমি শান্তিতে ঘুমাবে। সুবহানাল্লাহ। অথবা দুনিয়ায় আপনি খুব পরিশ্রম করলেন, এখন পরিশ্রম করলেন, খুব পরিশ্রমী হলেন, একটা সময় আপনার সুখ আর সুখ, আপনার কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। সেই দিনটা সামনে আসতেছে, কোনো টেনশন করবেন না। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের কোনো টেনশন নেই, দুশ্চিন্তা নেই, পেরেশানি নেই। সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। ২, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই আয়াতটা যে কত বড় একটা মুসলমানদের জন্য চ্যালেঞ্জিং একটা আয়াত। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, সবাই তাকে সাহায্য করার জন্য আসছিল, বাট উনি কার কাছে সাহায্য নেয়নি। তিনি বলছিলেন হাসবুনাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর সন্তান, আপনি সেই মুসলিম জাতির আইডল, আপনি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান তাওহীদবাদী পিতা। তিনি আমাদেরকে শিখিয়েছেন সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তিনি বলছিলেন আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো এই আয়াতটা যখন আমরা পড়ি, তখন আমরা শান্তি পাই। ৩, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, তাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, তা আমরা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আলহামদুলিল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, হেরা পর্বতে যখন ঢুকলেন, সওর পর্বতে যখন আশ্রয় নিলেন, কাফের মুশরিকরা যখন রাসূলকে ধরার জন্য পিছনে ছুটলেন, পিছিয়ে নিচে তারা উপরে শয়তানেরা দাঁড়িয়ে আছে, ইবলিস শয়তানেরা, আবু জেহেলের অষ্টি গোষ্ঠীরা। তখন কি বলছিল আবু বকর? কি বলছিল রাদিয়াল্লাহু তাআলা? ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে ধরা পড়ে গেলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে, শোনো, এখানে তুমি শুধু না, এখানে আমাদের আল্লাহ আছে আমাদের সাথে। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহকে সবসময় হাজির দিতে হবে। আল্লাহ মোস্ট পাওয়ারফুল, মোস্ট মার্সিফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই সাহায্য করে সবসময়। এই জন্য আমরা কি করব? বিপদে ধৈর্য ধারণ করব। বিপদ আল্লাহ দিবে, অসুখ বিসুখ আল্লাহ দিবে, টেনশন আল্লাহ দিবে, বাট সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওরা ক্ষতিগ্রস্ত হবে না যারা বিপদে কি করে? ধৈর্য ধারণ করে, সবর করে। আসুন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।